বাবা, তোমার সাথে একটা কথা আছে। আগে খেয়ে নে, তারপর কথা। খাওয়ার সময় কথা বলতে নেই। কথাটা খুব জরুরি, তাই তোমাকে এক্ষুনি জানাতে হবে। কি এমন জরুরি কথা যে এক্ষুনি বলতে হবে? আরে বললাম তো খাবার শেষ করে তারপর কথা বলবো। তুমি বুঝতে পারছো না, কথাটা জরুরি, বেশি সময় নেব না। তুই বড্ড উচ্ছৃঙ্খল তো। একটু ধৈর্য নেই। সব সময় ছটফট তাড়াহুড়ো। বল দেখি তোর কি জরুরি কথা। বাবা, আমি আর রতন কালকে জঙ্গলে বেড়াতে যাব, তাই তোমাকে জানালাম। কি? বেড়াতে যাবি, তাও আবার জঙ্গলে? না না, এভাবে আমি তোকে একা যেতে দেব না। আমি জানতাম তুমি আপত্তি করবেই, সেই জন্য আমার মাঝে মাঝে তোমার উপর রাগ হয়। আমি কোথায় একা যাচ্ছি? আমার সাথে তো রতনও যাচ্ছে নাকি? তোমার এমন উটকো ইচ্ছেগুলো শুনলে আমার রাগ হয় তোমার উপর। কোনো দরকার নেই জঙ্গলে বেরোতে যাবার। বাবা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমারও নিজস্ব শখ শৌখিনতা আছে। তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। বাহ, খুব বড় হয়েছ তাই না? আরে ভুলে যেও না আমি তোমার বাপ। আমার কথা মতো তোমাকে চলতে হবে। বাবা ঠিকই, কিন্তু তাই জন্য সবসময় তোমার কথা মতো যে চলতে হবে, এর তো কোনো মানে নেই। আমারও নিজস্ব স্বাধীনতা আছে। আমি যখন একবার বললাম তোমার জঙ্গলে বেরোনো যাবে না, তোমার জঙ্গলে বেরোনো নিয়ে আমার আপত্তি আছে, তুমি তাহলে যাবে না। কান খুলে শুনে রাখো। তুমি একজন জেদি লোক, তোমার সাথে কথা বলাটাই বেকার। তবে আমি যাবই, এটা তোমাকে বলে রাখলাম। মা, বলছিলাম তোমাকে একটা কথা বলবো। বল না বাবা, কি বলতে চাস? কালকে সকালে আমি আর পলাশ জঙ্গলে বেড়াতে যাব। কি বললি? জঙ্গলে বেড়াতে যাবি? না না, আমি কিছুতেই তোকে জঙ্গলে যেতে দেব না রতন। মা, তুমি আপত্তি করো না, দেখো আমাকে যেতে দাও। পলাশ আমার সাথে যাচ্ছে, আমরা খুব মজা করব। না না, অন্য কোথাও বেড়াতে গেলে আমি আপত্তি করতুম না, কিন্তু জঙ্গলে আমার মন সায় দিচ্ছে না বাবা। জঙ্গলে অনেক জন্তু জানোয়ার, তোদের যদি কোনো বিপদ হয়, না না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। উফ মা, কি যে কথা বলো! আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমার সাথে পলাশও তো আছে। কেন অযথা চিন্তা করছো বলো দেখি? বললাম তো, জঙ্গলে বেড়াতে যেতে আমি অনুমতি দেব না। জঙ্গলের নাম শুনেই হিংস্র জন্তু জানোয়ারের কথা মনে আসে। তোর ভালোর জন্যই বলছি রে বাবা। আমি কালকে সকালেই যাব। তোমার অযথা ভয়ের জন্য আমি আমাদের বেড়ানোর পরিকল্পনাকে ভেস্তে দিতে পারি না। আমি কালকে সকালে যাবই যাব, তুমি আমাকে যাই বলো আর নাই বলো, ভাল লাগে না। আমার কথা আজকাল মোটেই শুনিস না, যা ইচ্ছে তাই কর। আজকালকার ছেলেদের সামলানো বড় কঠিন, তারা মোটেই কথা শোনে না। বাহ, কি সুন্দর ফুলগুলো! ওদিকে দেখছি আরো সুন্দর সুন্দর ফুল। যাই, আর একটু ভিতরে গিয়ে ফুলগুলো তুলে নি। ও মা গো, এটা কি সাপ? আমি সাপের গায়ে পাড়া দিয়ে দিলাম যে। বাবারে, এখানে বেশিক্ষণ থাকলে বিপদ ঘটতে পারে। ওরে বাবা রে, এখানে তো গাছের ডালে আর একটা সাপ। আমার ভয় করছে। বাবাকে ডাকি। বাবা, ও বাবা, বাবা গো, বাঁচাও আমাকে। কোথায় আছো তুমি? কি হয়েছে রে মা, চিৎকার করছিস কেন? বাবা, সাপ। এখানে খুব সাপ বাবা। একটুর জন্য বেঁচে গেছি। সাপের গায়ে পাড়া দিয়ে ফেলেছিলাম। এবার যেই না ফিরছি, ও ওই দেখো, গাছের ডালে সাপ। আয় মা, এদিকে আয়, সাবধানে আয়। আর চিন্তা নেই, আমি এসে গেছি। ও বাবা, তুমি ঠিক সময় এসে আজ আমাকে বাঁচালে, নইলে যে কি হতো। আচ্ছা বাবা, সাপ তো গর্তে থাকার কথা, এভাবে মাটিতে গাছে ঘুরে বেড়াচ্ছে কেন? আসলে
আসলে সাপেরা সব মাটির গর্তে থাকতে পারছে না বলে গাছের ডালে উঠে এসেছে। তাদের গায়ের রং দেখে বোঝা যাচ্ছে না। এরপর ফুল তুলতে এলে সাবধানে চলাফেরা করবি, বুঝছিস? ঠিক আছে বাবা, এখন থেকে সাবধানে চলাফেরা করব। ও, এই রতন পলাশ যে বাবা, তা সকাল সকাল খোশ মেজাজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, নগেনদা, আমরা কুঠিবাড়ির জঙ্গলে বেড়াতে যাচ্ছি। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল ওই জঙ্গলে বেড়ানোর, তাই আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম। বাহ, বেশ ভালো। তা আমি শুনে খুব খুশি হলাম। তোমরা জোয়ান ছেলে, এখনই তো রোমাঞ্চকর কিছু করবার বয়স তোমাদের। হ্যাঁ, যাও যাও, ঘুরে আসো গিয়ে। যা বেটারা, একবার জঙ্গলে গিয়ে দেখ, সারা বাঘ ভালুকের পেটে না হয় সাপের ছোবল গিয়ে মরবি সারা। হ্যাঁ, আর জঙ্গলে বেড়াতে যাচ্ছে মামদোবাজি, বেটা সক্ষম রয়। ও নগেনদা, কি বলছো মনে মনে? হ্যাঁ, মনে হয় নগেনদা চাইছে না আমরা ওখানে বেড়াতে যাই। আরে না না, তোমাদের কথা শুনে আমারও মানে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ওই ওই পলাশটা সাপের ছোবল খেয়ে মরলে পরে আমার কাজ আরো সহজ হবে। অবিনাশ বাবুর সব সম্পত্তি আমি ছলে বলে কৌশলে নিজের করে নিতে পারবো। নগেনদা, কি বিড়বিড় করছো বলো তো? আরে না না, আসলে তোমাদের সাথে যাওয়ার খুব মন করছে তো, তাই আর কি মানে। তাহলে চলো না, আমাদের সাথে খুব মজা হবে। এই মানে খুব মন করছে, কিন্তু তোমাদের বৌদির শরীরটা বিশেষ ভালো নয় তো। হ্যাঁ, মানে আমার জুতো খাবারের শখ নেই বৌদির কাছ থেকে। এই তোমরা যাও, হ্যাঁ বেরিয়ে এসো আর কি। ঠিক আছে, আমরা আসছি, তুমি ওই জুতোর ভয় থাকো। আসছি নগেনদা। যাও যাও, সাপের চুমু খেতে যাও। রতন, চূড়ান্তভাবে আমরা কুঠিবাড়ির জঙ্গলে এসে পৌঁছালাম। হ্যাঁ পলাশ, অনেকটা পথ হেঁটে শেষমেশ আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরই সন্ধে নামবে। ঠিক বলেছিস, আমাদের পরিকল্পনা মতো আমরা প্রথমে জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে তাঁবু টাঙাবো, তারপর ক্যাম্প ফায়ার জ্বালাবো। ব্যাপারটা ভীষণ রোমাঞ্চকর, তাই না? আমি ভীষণ উচ্ছ্বসিত হয়ে যাচ্ছি। চল চল, আর দেরি না করে জঙ্গলের ভেতরে প্রবেশ করি। রতন, উফ, আমার পায়ে কি যেন কামড়ালো রে। উফ, খুব ব্যথা করছে, চোখ মুখ অন্ধকার লাগছে, মাথাটা ঘুরছে। রতন, এ পলাশ, আরে এই পলাশ, এদিকে দেখ আমার দিকে, সব ঠিক হয়ে যাবে। আরে চোখ খোল পলাশ। কেউ আছেন এখানে? কেউ আছে না? আমরা বিপদে পড়েছি, সাহায্য চাই। দয়া করে কেউ সাহায্য করুন আমাদের, শুনছেন কি কেউ? বাবা, ওদিকটা থেকে চিৎকার করছে, চলো ওদিকে যাই। ঠিকই বলেছিস তো, চল চল গিয়ে দেখে আসি। বাবা, কি হয়েছে? আমি আমার বন্ধু পলাশ গ্রাম থেকে জঙ্গলে বেড়াতে এসেছিলাম। কিছু দূর যাওয়ার পর পলাশকে সাপে কামড়ে দেয়, তারপর ও অচৈতন্য হয়ে পড়ে যায়। এই জঙ্গলে ভীষণ সাপের উপদ্রব। আজ সকালে আমিও অজান্তে সাপের গায়ে পাড়া দিয়েছিলাম। ভাগ্যিস বাবা ছিলেন, তাই তো আমি বেঁচে গেলাম। ওসব কথা পরে হবে, আগে ওর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মনি, আমাকে একটু সাহায্য কর দেখি, ওকে এখান থেকে নিয়ে যাই আগে, তারপর চিকিৎসার ব্যবস্থা করি। আমার নাম নগেন চৌধুরী, আমি এই গ্রামের প্রধান। আমাকে সবাই বাবু বলে ডাকবে, ঠিক আছে? বাবু, সকলে আমার কথা মতো কাজ করবে, নইলে শাস্তি পেতে হবে, বুঝলে? এ বাবা, হলো কি এনার? শোনা, আমার বাড়ির দাস দাসী আমার সমস্ত ফাইবার মাস অনুযায়ী কাজ করবে, আমার ইচ্ছে পূরণ করবে। রান্নার ঠাকুর প্রতিদিন হরেক রকম খাবার তৈরি করবে, বুঝলে? আরে মাছের মাথা, পাঁঠার মাংস রোজ আমার চাই। বলছি, হয়েছেটা কি তোমার? কখন থেকে নাটক করে যাচ্ছ? তোমার এই খ্যাপামি দেখলে আমার না গা জ্বলে যায়। ভাং টাং খেয়েছো নাকি?
ও আমার শোনা বউ, হ্যাঁ, এমন একটা কথা আছে যেটা শুনে তুমিও খুশিতে আত্মারা হয়ে যাবে। ডিকিচিকি ডিকিচিকি ডিকিচিকি, হ্যাঁ। আর তোমরা যে যাই বলো, আমার সোনার হরিণ চাই, মানে তোরা যে যা বলিস ভাই আমার, হ্যাঁ, এই গানটাই হবে আর কি। হিয়ালি করো না তো, বলো কি এমন কথা যার জন্য তুমি মাতাল হয়ে নাচতে শুরু করলে? আরে আমার কথা শুনে তুমিও নাচতে শুরু করবে, তাই শোনো তাহলে বলি। ওই যে পলাশ, ওই অবিনাশবাবু ছেলে, হ্যাঁ, সে তার বন্ধু ওই রত্নার সাথে, মানে রতনের সাথে আর কি, এই কুটিবাড়ির জঙ্গলে ঘুরতে গেছে। ধুর, পলাশ ঘুরতে গেছে জঙ্গলে, তো তোমার এত আনন্দের কি আছে শুনি? ও পুরো কথাটা তো শোনো আগে, দে তেরিকা। আরে ওই জঙ্গলে সাপের ভীষণ উপদ্রব। একবার যে সেই জঙ্গলে যায় সে আর প্রাণে বেঁচে ফিরে আসে না। বিষধর সাপের ছোবলে প্রাণ হারানো অনিবার্য। তুমি বলতে চাইছো পলাশকে সাপে কামড় দেবে আর ও মারা যাবে, তাতে তোমার কি লাভ? আমার লাভ মানে? আরে পলাশ মরলে আমি এই গ্রামের বাবু হয়ে যাব, তাই তো আমি বাবু হওয়ার পর কি করব, কিভাবে বসবো, কিভাবে কথা বলবো, এইসব প্র্যাকটিস করছি, মানে অনুশীলন করছি আর কি, মানে ইংলিশ বেরিয়েছে কি বলবো, এই আনন্দে আর কি। পলাশ মরলে তুমি বাবু হবে মানে? আরে পলাশ মারা গেলে অবিনাশ বাবুর মাথা ঠিক থাকবে না, শোকে শোকে বেচারার মাথা খারাপ হয়ে যাবে, তখন ওনার সব সম্পত্তি দেখাশোনা করতে হবে। এই সুযোগে আমি গ্রামের এক প্রকার বাবু হয়ে যাব, আর তুমি আমার হবে পটরানি, পাশেই বসবে। হ্যাঁ, তাই বলো, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। সত্যি তুমি পেটে পেটে কিন্তু অনেক বুদ্ধি ধরে রাখো। যাক, শুনে খুশি হলাম। এখন সত্যি আমারও নাচতে ইচ্ছে করছে তোমার সাথে। রতন, আমরা কোথায় আছি? তোর পাশেই মেয়েটি কে? আমরা আমরা মিনিদের বাড়িতে আছি। আমার পাশে যে বসে আছে সে হলো মণি। আমার কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? আমরা তো জঙ্গলে তাঁবু টাঙানোর পরিকল্পনা। তাহলে কালকে গভীর জঙ্গলে ঢোকবার সময় তোর পায়ে সাপে কামড়ে দেয়, তারপর তুই অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যাস। ও, আমার পায়ে কি যেন একটা জোরে কামড়ে দিয়েছিল, ব্যথায় আমার মাথা ঝিমঝিম করছিল, তারপর আর কিছুই মনে নেই। তোর এই অবস্থা দেখে আমি ভীষণ ঘাবড়ে যাই এবং তোকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে মণি এবং তার বাবা ছুটে আসে। মনে না থাকারই কথা, এরপর মণির বাবা জীবন কাকু, আমি আর মণি মিলে তোকে মণিদের বাড়িতে নিয়ে আসি। জীবন কাকু ওষুধ দেয়, মণি সারা রাত তোকে সেবা শুশ্রূষা করে তোকে সুস্থ করে তোলে। রতন, আমার সব কিছু গল্পের মতো লাগছে রে। এখন আমার শরীর বেশ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জীবন দান দেবার জন্য, সাথে রতনকেও। রতন, তুই না হলে আমি এখানে আসতে পারতাম না। আরে বিপদে বন্ধু বন্ধুর তো সাহায্য করবে নাকি? না আমি বন্ধু না তোর? তুই কি বলছিস বলতো সব? এই মুহূর্তে আমি নিজেকে সুস্থ বলে মনে করছি। আমার এখন আর কিছুই দরকার নেই, প্রয়োজন হলে নিশ্চয়ই জানাবো। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছো নাকি? ও নীলিমা যে, এই তো আছি। কোথায় আর যাব বলো? শুনলাম রতন নাকি ওই অবিনাশ বাবুর ছেলের সাথে জঙ্গলে গেছে ঘুরতে। তুমি ঠিকই শুনেছ, তবে কে বললো তোমায়? ওই তোমার ছেলে বলেছে, সে নাকি রাস্তায় দেখেছিল ওরা যখন কাল সকালে ওই কুঠিবাড়ির জঙ্গলের দিকে যাচ্ছিল তখন। রতনের জন্যই তো দুশ্চিন্তায় আছি গো নীলিমা। কেমন আছে, কোথায় আছে, কোনো সংবাদ পাওয়ার কোনো পথই নেই।
আমিও তো সেটাই ভাবছি গো মাসিমা। ওই জঙ্গলে নাকি যেই যায় সেই আর প্রাণে ফিরে আসে না। শুনেছি ওখানে নাকি অনেক বিষধর সাপ বাস করে। তুমি কেন ওকে যেতে দিলে বলো তো? হায় রে, আমার একমাত্র ছেলেটা, কতবার করে বললুম তুই যাস নে, ওই জঙ্গলে যাস নে, কিন্তু কে কার কথা শুনে বলো দেখি। রতন, তোর কিছু হয়ে গেলে আমি কি করব বল? এখন আর এসব বলে কি লাভ বলো? আগেই তো বাধা দিতে পারতে। দেখি রতন ফিরে আসতে পারে কিনা, নাকি ও সাপের ছোবলে। চুপ করো নীলিমা, ও সব অলক্ষণে কথা বলোনি। এমনিতেই আমি কাল রাতে দুঃস্বপ্ন দেখেছি। আমাকে এসব কথা বলে আর ভয়ভীত করো না। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি গো, বাস্তব বলতে এসেছি। ওই যে জঙ্গল, ওই জঙ্গল থেকে আজ অব্দি কেউ সাপের কামড় খেয়ে প্রাণে বেঁচে ফিরে আসেনি। হায় রে রতন, আমার একমাত্র ছেলে, কোথায় গেলি? ফিরে আয় বাবা, আমি তোর পথ চেয়ে আছি বাবা, ফিরে আয়। বাবা ভালো করে কথা বলো, উনি হচ্ছেন জীবন কাকু আর ওনার মেয়ে মণি। আমার বাড়িতে ওনাদের কি দরকার? এই বিলাসবহুল বাড়িতে এনাদের মতো এই ভিখিরি মানে ছোট লোকদের মানায় না। তুই এনাদের চলে যেতে বল। তুমি যাদের চলে যেতে বলছো তারা আমার জীবন বাঁচিয়েছে। আজকে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার সাথে কথা বলতে পারছো, সবই ওনাদের দয়াতে। তুই কি বলতে চাইছিস? বাবা, আমরা গভীর জঙ্গলে যাই, তখন আমার পায়ে সাপের ছোবল দেয়, যার ফলে আমি অচৈতন্য হয়ে পড়ে যাই। রতন চিৎকার করে সাহায্যের জন্য, তখন ওর চিৎকার শুনে আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যান ওনারা। মনি সারা রাত অনেক সেবা যত্ন করে, ওনাদের চিকিৎসা এবং যত্নে আজ আমি তোমার সামনে। তা ঠিক আছে, ওনাদের কিছু বকশিস দিয়ে বিদায় কর। জীবন বাঁচানোর দাম শুধু সাময়িক বকশিস? বাবা শোনো, আমি মনিকে বিয়ে করব, কারণ ও আমার জীবন বাঁচিয়েছে অনেক সেবা শুশ্রূষা করে। তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হই। সেদিন বারবার বারণ করবার সত্ত্বেও তুমি জঙ্গলে গেলে, সেখানে গিয়ে বিপদের মুখে পড়লে, আর এখন তুমি এই বেদিনীকে বিয়ে করবার আবদার জানাচ্ছ। আমার কথা শোনো, কিছু টাকা হাতে গুঁজে দিয়ে ওনাদেরকে বিদায় করো। এ বাড়িতে ওনাদের কোনো জায়গা নেই। ওনারা এত দূর থেকে এসেছে বাবা, ওনাদের থাকতে দাও। আমি তোমাদের অনুরোধ করছি, তুমি ওনাদের যেতে বলো না, ওনারা আমার প্রাণ বাঁচিয়েছেন। তুমি জানো পলাশ, আমার কথা শেষ কথা। ওনাদের এ বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে বলো। আমি কোনো মতে ওনাদের এ বাড়িতে থাকবার অনুমতি দেব না, জেনে রাখো। এই পলাশটা আমার বাড়া ভাতে ছাই দিয়েছে, সাথে আবার এই বেদিনীকে সঙ্গে করে নিয়ে এসেছে। এদেরকে দেখে নেব এক একটা করে, নইলে যে সম্পত্তির মালিকানা হাতছাড়া হয়ে যাবে। এর একটা ব্যবস্থা করতেই হবে। ভালো লাগে না কুচুপড়া, আমার বাড়া ভাতে ছাই দিয়েছে। দেখে নেব, আমিও দেখে নেব, আমাকেও চেনে না ওরা। এক এক টাকা আমি দেখে নেব, নিস্তার পাবেন আমার হাত থেকে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? শরীর খারাপ করেছে নাকি? আরে দূর, শরীর খারাপ কেন হতে যাবে? আমার মাথা খারাপ হয়ে আছে, মনে হয় একটা লাশ ফেলে দিই আমি। বলছো কি এসব? এমনটা বলো না। তোমার কথা শুনে তো আমারই প্রচন্ড ভয় করছে। কার লাশ ফেলার কথা বলছো? ওই যে পলাশ, ওই হতচ্ছাড়াটা আমার সমস্ত পরিকল্পনাতে জল ঢেলে দিয়েছে। সে কি? পলাশ আবার কি করলো? সে তোমার কোন বাড়া ভাতে ছাই দিল? গেছিল জঙ্গলে, ভাবলাম সাপের কামড় খেয়ে মালটা মরে যাবে, খেয়েও ছিল, কিন্তু হলো উল্টোটা। বাবা, আরে উল্টে আবার ওই একটা বেদিনীকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাবা বাবা রে বাবা। অবিনাশ বাবু কিছু বললেন না পলাশকে?
অবিনাশবাবুর সাথে পলাশের বেদম কথা কাটাকাটি হয়েছে। আমি দাঁড়িয়ে সব শুনছিলাম। যতই হোক পলাশ অবিনাশবাবুর একমাত্র ছেলে, কতদিন আর পলাশের উপর অভিমান করে থাকবে? একদিন না একদিন বাবা ছেলে নিশ্চয়ই মিল হয়ে যাবে, আর আমার পরিকল্পনার 12টা বাজাবে। কি শুনছি! উফ, কত আশা করেছিলাম পলাশটা মরলে তুমি অবিনাশ বাবুর সম্পত্তি নিজের দখলে রাখতে, আর সেই সুবাদে আমি কয়েকটা সোনার গয়না গড়ে নিতাম। সে গুড়ে বালি, আমার সব আশায় জল ঢেলে দিল ওই পলাশ। তুমি চিন্তা করো না, আমার নাম নগেন চৌধুরী। আমি এমন ষড়যন্ত্র রচাবো না এই বাপ বেটাকে নিয়ে যে ওই পুরো পরিবারকে ওই গ্রাম ছাড়া করে দেবো। আমাকে চেনা না কুচবোরা, সরকার পড়লে এই পৃথিবী থেকে পড়বে, ঠিক আছে? যা, এখনো আশার আলো নেভেনি, আমি তোমার সাথে আছি। বাবা, আপনার জন্য চা আর ডিম সেদ্ধ এনেছি, দয়া করে খেয়ে নিন। না, আমি খাবো না। নিয়ে যাও এগুলো। এসব করে আমার মন ভোলাতে এসো না। বাবা, আমাদের উপর না হয় তোমার অভিমান হয়েছে, কিন্তু খাবারের উপর রাগ করে থেকো না। মনি এত যত্ন করে তোমার জন্য চা আর ডিম সেদ্ধ নিয়ে এসেছে। এ বাড়িতে ও নতুন সদস্য, অন্তত ওর কথা একবার ভেবে খেয়ে নাও। ঠিক আছে, তোরা এত করে যখন বলছিস, তখন আমি চা আর ডিম সেদ্ধ খাবো। বাবু, এই চা ডিম সেদ্ধ কিছুতেই মুখে দেবেন না। কে জানে দুজনে মিলে চক্রান্ত করে এতে বিষ মিশিয়ে রেখেছে কিনা। আপনি ভোলা ভালা মানুষ, তাই এরা সুযোগ নিয়ে আপনার খাবারে বিষ মিশিয়ে আপনাকে মেরে ফেলতে চাইছে, বুঝছেন না? নগেন, তুমি তো বুদ্ধিমানের কথা বলেছ, আমি এমন করে তো ভাবিনি। সত্যি তুমি ঠিক সময় না এলে আমার যে কি হতো ভগবানই জানেন। তাই তো তোমাকে আমি এত বিশ্বাস করি নগেন। আমি এই ছাইপাশ ফেলে দিচ্ছি। নীলিমা, 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 ওই দেখো বিষধর সাপ কিভাবে ঘরে ঢুকে গেল, ওই দেখো। ওরে বাবা রে, আমার ভীষণ ভয় করছে, তুমি কিছু একটা করো। এই কি যে বলো, আমি নিজেই ভয়ে সিটে আছি। আমি ছোটবেলা থেকে সাপে ভীষণ ভয় পাই নীলিমা, ওরে বাবা। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলে, আমার নাম নগেন চৌধুরী, আমি সেই। নিজেকে তো খুব বীর পুরুষ মনে করো, এখানে কেন ভয় কাঠ হয়ে গেছো? হ্যাঁ, সত্যি দেখো না, যেভাবে ফোনা তুলে আমাদের দিকে মুখ করে আছে, একবার ছুবলে দিলি দুজনই শেষ। মরণ! নিজে তো কিছুই করতে পারছো না, তার উপর ভয় দেখাচ্ছ। নীলিমা শোনো, বরঞ্চ একটা কাজ করি, আমরা চিৎকার করে লোক ডাকি, কেউ না কেউ আমাদের সাহায্য ঠিক করতে আসবে। এই এতক্ষণে একটা কাজের কথা বলেছো, চিৎকার করে লোক ডাকি আমাদেরকে বাঁচানোর জন্য। এছাড়া আর কোনো উপায় নেই। বাঁচাও, আমাদের বাঁচাও, বাড়িতে সাপ ঢুকেছে, আমাদের চুমু খাবার জন্য, মানে ছবলে দেওয়ার জন্য আর কি তেড়ে আসছে, বাঁচাও। ও মনি যে, ভালো সময় এসেছো, আমাদের এই বিপদ থেকে বাঁচাও। আমাদেরকে বাঁচাও বোন। চিন্তা করো না নগেন দাদার দিদি ভাই, আমি এক্ষুনি সাপটাকে বন্দি করছি। চি চি চি, এদিকে আয় সোনা, লক্ষ্মীটি, চি চি চি। ধন্যবাদ মনি, আজকে তুমি না থাকলে আমাদের পরলোক গমন করতে হতো। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ বোন, আমাদের প্রাণ বাঁচানোর জন্য। মনি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি অবিনাশবাবুর কাছে গিয়ে তোমাদের কথা বলবো, ওনাকে অনুরোধ করব যাতে তোমাদের মেনে নেন। হ্যাঁ, তোমরা যাতে সুখী হও সেই ব্যবস্থা আমি করব। বেশ, এবার আমি আসি নগেনদা। হ্যাঁ, পরিকল্পনাটা ঠিকই করেছিলে। সাপ ঢুকিয়ে দিয়ে তারপর বাঁচালে। সত্যি তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তোমাকে জীবন সঙ্গী পেয়ে আমি ধন্য। মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো, যে দোলে মন দোলে অকারণ হরষে।